এই বিশ্ববিদ্যালয়ের যেই গবেষণা সেই গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা, মেডিকেল সেন্টার, ফার্মেসি এগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নেই। অর্থাৎ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, আবাসিকীকরণ এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন। প্যানেলের সমন্বয়ের যে মূল জায়গাটা বা আমাদের ঐক্যমত্যের মূল জায়গাটা, সেটা হচ্ছে আমাদের প্যানেলের নামটাই, যে অপরাজেয় ৭১ এবং অদম্য ২৪। আমরা মনেই করি যে আমরা সর্বপ্রথম যেহেতু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্যই আমরা লড়াইটা করছি, এজন্য আমাদের ঐক্যমত্যের মূল জায়গাটা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সংকটগুলোকে মোচন করার জায়গাটা। আজকে আমরা আমাদের যে ১৪ দফা দাবি, প্যানেল ঘোষণা পরবর্তীতে আমরা ১৪ দফা দাবি তার পূর্বে উত্থাপন করেছি, এবং সেই ১৪ দফা দাবিতে খুবই স্পষ্টভাবে এই বিশ্ববিদ্যালয়ের যেই গবেষণা সেই গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা, এই বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট সেই আবাসন সংকটকে নিরসন করার জন্য যে দাবি, সেই দাবিটা আমরা উত্থাপন করেছি। বিশ্ববিদ্যালয়ের খাদ্যের মান এবং তার সাথে সাথে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বাস্থ্য, মানে আমাদের এখানে একটা মেডিকেল সেন্টার, ফার্মেসি এগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নেই। তাহলে এই যে খাদ্যের মান বাড়ানো এবং দাম কমানো, হলে ডাইনিং সিস্টেম চালু করা, ভর্তুকি দেওয়া এবং আমাদের স্বাস্থ্য খাতেও বরাদ্দ বৃদ্ধি করা, এই কথাগুলো আমরা নিয়ে এসেছি। অর্থাৎ খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, গবেষণা, আবাসিকীকরণ এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন। ৭৩-এর অধ্যাদেশের যে অপূর্ণতা রয়েছে, আপনারা জানেন যে আচার্য নিয়োগ করা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বলে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, কিন্তু এটা আসলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের জন্য একটা হুমকি স্বরূপ বিষয় এবং একটা দলীয়করণ বিষয়। আমরা চাই না যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কোনো দলীয়করণ বিষয়টা চলে আসুক বা এই প্রক্রিয়া ঢুকুক। ফলে সেই বিষয়গুলোকে নিয়েই আমাদের ঐক্যমত্য, সেটার উপর ভিত্তি করেই আমরা বামপন্থী রাজনীতি করি এবং মানুষের গণতান্ত্রিক আন্দোলনের জন্য এবং শিক্ষা ব্যবস্থায় শিক্ষার পরিবেশকে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণ করার যে জায়গা, এগুলোই আমাদের ঐক্যমত্য। এবং এখান থেকে আমরা ৩টি সংগঠন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল অর্থাৎ বাংলাদেশ জাসদের যে ছাত্র সংগঠন, এই ৩টি সংগঠনের সমর্থিত প্যানেল হিসেবে এখানে দাঁড়িয়েছি। এবং এর বাইরেও যারা সক্রিয় সংগঠন করছেন না কিন্তু মানুষের এই গণতান্ত্রিক চেতনার কাছে বা গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতনভাবেই লড়াইটা করেন, তারাও হচ্ছে আমাদের সাথে এই প্যানেলে যুক্ত হয়েছে।